ভাই রে ভাই, দেশ থেকে পালানোর পর প্রথমবারের মতো মুখ খুললেন দেশের বহুল আলোচিত ব্যক্তি ও আওয়ামী লীগের দলনেতা শামীম ওসমান। আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না, আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে। ভাই, আমাদের দেশে কাজের থেকে তেল মারার মানুষের অভাব পড়ে না। এবার তেলে ও বাটপাড়ির কথায় দেশের মানুষকে কি বোঝানোর চেষ্টা করলেন শামীম ওসমান। আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ পড়ি। তবে আপনারা যাই বলেন না কেন, শামীম ওসমান কিন্তু একজন ধর্মভীরু মানুষ, তার তেনার কথাই পরিষ্কার। তবে তিনি এটাও পরিষ্কার করে বলেছেন 2020 সালে দেশে করোনা ভাইরাস না আসলে তিনি দেশের নেত্রীর আসল চেহারা দেখাইতে পারত। আসলেই কি তাই? দেশের রাজনৈতিক দলগুলো ফাপড় ও তেলবাজিতে দেশের জনগণের কানের চিকিৎসার উপক্রম। তবে শামীম ওসমানের রাজনৈতিক জীবন অনেক ভয়ঙ্কর দিক থাকলেও মিডিয়া পাড়ায় এই ব্যক্তির মতো সাদা চন্দ্রের মানুষ পাওয়া অতি ভাগ্যের ব্যাপার। তেনার মতো মানুষ আমাদের গর্বের। তবে কিছু ক্ষেত্রে খেলার দিকটাও আলোকপাত করতেন বোধ হয়। তার জন্যই তো বলতেন আসো খেলা হবে। ভাই রে ভাই, এ দ্বারা বোঝা যায় তিনি ধর্মের সাথে খেলাটাকেও অনেক ভালোবাসতেন। তবে জনগণের কিছু জায়গায় ভুল আছে, আমরা জনগণ তেনাকে বুঝতে পারি নাই। দিন শেষে আমি অধম একটা কাজের কথা কই। ভাই, আপনি দিন শেষে যাই করেন না কেন, সবশেষে আপনার পরিচয় আপনি বাংলাদেশি। রাজনৈতিক কোনো দল না করলেও ভালো বা মন্দ বলার সক্ষমতা থাকা দরকার আপনাদের একজন সচেতন নাগরিক হিসেবে।